সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে কথা বলবো BDlike নিয়ে। BDlike এই কোম্পানিটি কি আসলে স্ক্যাম করেছে নাকি আমাদের সাথে প্রতারণার ছলছাতুরি আঁকছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। অনেকে জানতে চেয়েছেন যে BDlike সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সো BDlike নিয়ে আমি আজকে 2-3 দিন যাবত অনেক ঘাটাঘাটি করেছি যে BDlike আসলে স্ক্যাম করেছে কিনা সেটি জানার চেষ্টা করেছি। যদিও BDlike আমার অ্যাকাউন্টে নেই এবং BDlike আমি কাজ করি না, তারপর আপনাদের স্বার্থে এবং আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য BDlike সম্পর্কে অনেক তথ্য নিয়েছি। সো প্রথমে একটু বলে রাখি যে গত 15 তারিখে BDlike ওদের অফিসের উইথড্রটা অফ করে দিয়েছে। 15 তারিখ থেকে, অগস্টের 15 তারিখ থেকে তাদের উইথড্রটা অফ ছিল। তারা বলেছিল যে অ্যাপস আপডেটের কারণে আপাতত পেমেন্টটা বন্ধ থাকবে, খুব শীঘ্রই সেই পেমেন্টে চালু করে দেওয়া হবে, বাট সেই পেমেন্টে চালু করা হয় নাই। তার পরবর্তীতে এসে 22 তারিখে এসে তারা বলেছে যে বাংলাদেশ বর্তমান সরকারের গভর্নমেন্টের চোখ তাদের কোম্পানির দিকে পড়েছে বিদায় এখন থেকে যারা রেজিস্ট্রেশন করবে, অ্যাকাউন্ট করবে, তাদেরকে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এমনটা তারা বলেছিলেন। ফাইনালি আমি গত 2 দিন যাবত জানতে পেরেছি যে এই কোম্পানিটি তাদের ওয়েবসাইট এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি ওয়েবসাইট ব্রাউজে গিয়ে যদি সার্চ করেন BDlike.com তাহলে তাদের ওয়েবসাইট খুঁজে পাবেন না, সেটি হচ্ছে আনএবল দেখাচ্ছে এবং ওয়েবসাইট ইরর বাতাচ্ছে এরকমটাই। সো 2-3 দিন যাবত কিন্তু সেই কোম্পানিটি মূলত স্ক্যাম করার পথে রয়েছে। এখনও কেউ স্পেসিফিক বলতে পারে না যে কোম্পানিটি আসলে স্ক্যাম করেছে কিনা, কারণ যেহেতু তারা 22 তারিখে যে নোটিশটি দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা সেখানে বলেছে যে সরকারি এবং বিভিন্ন আপডেটের জন্য উইথড্রটা অফ থাকবে। সেটি তারা 2 দিন সময় চেয়েছে, বাট 2 দিন সময় নেওয়ার পর থেকে কিন্তু তার ওয়েবসাইটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটে। সো এখনও পর্যন্ত কেউ শিওর হতে পারছে না যে কোম্পানিটা আসলে স্ক্যাম করেছে কিনা। যদিও স্ক্যাম করে থাকে তাহলে আপনাদের করণীয় কী, অনেকে জানতে চেয়েছেন। যদি কোম্পানিটা আসলে স্ক্যাম করে থাকে সেটি আসলে আমাদের করণীয় কী। সো যেহেতু BDlike এটি একটি বাংলাদেশি কোম্পানি, এই কোম্পানিটি যদিও স্ক্যাম করে বাংলাদেশ থেকে তার পালিয়ে যেতে পারবে না, অবশ্যই বাংলাদেশের মধ্যেই থাকবে। সো আপনাদের অনেক কিছু করণীয় রয়েছে এই কোম্পানিটির বিরুদ্ধে যদি সত্যিকারে এই কোম্পানিটি স্ক্যাম করে থাকে। সো আপনাদের উচিত আরও কয়েকটা দিন অপেক্ষা করে আপনারা এটা ফলো আপে রাখেন, দেখেন কোম্পানিটি আসলে ব্যাক আসে কিনা। আমি যতটুকু এই সম্পর্কে জানতে পেরেছি, অনেকের সাথে কথা বলেছি, আমার মনে হচ্ছে না যে কোম্পানিটার ব্যাক আসবে। তারপরও যদি আনফর্চুনেটলি সেই কোম্পানিটি ব্যাক আসলে আপনাদের তো মোটামুটি যারা ইনভেস্ট করেছেন তারা তো ভালোভাবে কাজ করতে পারবে। আর যদি কোম্পানিটি ব্যাক না আসে তাহলে আপনাদের করণীয় কী? আপনাদের করণীয় হচ্ছে, এখানে আপনারা কিন্তু অনেকে ইনভেস্ট করেছেন, আপনাদের এখানে অনেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকা ইনভেস্ট করেছেন, অনেকে নগদ, অনেকে বিকাশ, অনেকে ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মাধ্যমে এখানে ইনভেস্ট করেছেন। সো আপনাদের কাছে কিন্তু ডকুমেন্টগুলো রয়েছে। আপনাদের এখন যদি কোম্পানিটা আসলে স্ক্যাম করে থাকে তাহলে আপনাদের উচিত এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের পার্শ্ববর্তী কোনো থানায় অথবা অনেকজনে মিলে একটা দল গঠন করে, মূলত হচ্ছে আমার মনে হয় যে আপনারা একটা গ্রুপ করার পর যারা BDlike অ্যাকাউন্ট রয়েছে তারা সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনাদের সেখানে যে রেফারেন্সগুলো রয়েছে, যে আপনারা সেখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে এখানে ইনভেস্ট করেছেন, সেই ডকুমেন্টসগুলো আপনারা সবাই মিলে একসাথ করে একটা যে কোনো একটা থানায় গিয়ে এটা নিয়ে একটা জিডি করেন অথবা প্রতারণা একটা মামলা করে দেন, তাহলে আপনারা এটাতে হয়তো ভালো একটা ফল পাবেন। আর যদি আপনাদের তা সম্ভব না হয় তাহলে যে যার মতো করে নিজের ডিস্ট্রিক্ট, নিজের থানায় আপনারা প্রতারণা একটা জিডি করে রাখতে পারেন BDlikeর বিরুদ্ধে, যে আপনাদের ডকুমেন্টসগুলো দেখাবেন যে BDlike স্ক্যাম করেছে এবং আমাদের কাছ থেকে ইনভেস্ট নিয়েছে, এই আমার হচ্ছে ডকুমেন্টস, আপনারা একটা জিডি করে রাখতে পারেন। আর যদি গ্রুপ ক্রিয়েট করতে পারেন তাহলে হয়তো আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করে প্রেস ক্লাবের সামনে, ঢাকা প্রেস ক্লাবের সামনে হোক অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভাগের যে প্রেস ক্লাবগুলো রয়েছে সেখানে সামনে আপনারা মানববন্ধন করতে পারেন, সাংবাদিকদেরকে এই বিষয়ে অবগত করতে পারেন। তাহলে এটি যদি মিডিয়ার কর্ণপাতে চলে আসে এবং মিডিয়ার যদি চলে আসে তাহলে BDlikeর বিরুদ্ধে বাংলাদেশ সরকার অবশ্যই স্টেপ নেবে। সো এই হচ্ছে বর্তমান অবস্থা BDlikeর। যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য সমবেদনা, এবং BDlike যেহেতু দীর্ঘ 15-20 দিন যাবত তাদের উইথড্রটা অফ রেখেছে এবং তারা বলেছে বর্তমানে সরকারের যে নজর পড়েছে তাদের কোম্পানির বিরুদ্ধে এবং বর্তমানে সরকার একটা রুলস দিয়েছে যে NID কার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারা এরকম একটা নোটিশ দিয়ে কিন্তু তাদের উইথড্রটা অফ করে দিয়েছে। সো এখনও স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না এটি আসলে স্ক্যাম করেছে কিনা, আর আপডেট ইনফরমেশন পাওয়ার সাথে সাথে অবশ্যই জানিয়ে দিব। আমার মনে হচ্ছে যে কোম্পানির স্ক্যাম করেছে, কারণ যদিও স্ক্যাম
না করতো তাহলে অবশ্যই তারা মেইনটেনেন্স ব্রেক এরকম ভাবে করতো না, এবং অবশ্যই তারা আগে নোটিশ দিত, নোটিশে জানিয়ে দিত যে এই কারণে আমাদের উইথড্রটা অফ থাকবে এবং কোম্পানিটা ওয়েবসাইট থেকে ব্যানিশ করা হবে এই কারণে। কিন্তু যেহেতু তারা নোটিশ দেয় নাই, সো সব কিছুই মিলিয়ে বলা যাচ্ছে এটি স্ক্যাম করেছে। সো আপনাদের পদক্ষেপ অবশ্যই বলে দিলাম, যদি পারেন সেরকম একটা পদক্ষেপ নিতে পারেন, আশা করি সেটি একটা ফলপ্রসূ ফিডব্যাক আপনাদের জন্য নিয়ে আসবে। সো ফ্রেন্ডস, এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।